বেঙ্গল ডান্স ইউনিয়নের কথা শুনবে না, যারা নোংরা নাচ কন্টিনিউ চালিয়ে যাবে, সেক্ষেত্রে আমরা প্রশাসনের দ্বারস্থ হব, কারণ এটা একটা অন্যায়, সেটা আমরা সম্পূর্ণভাবে বন্ধ করব। তাদেরকে যাতে কড়া শাস্তি হয়, কারণ তারা সমাজকে নষ্ট করছে, তাদের নেক্সট জেনারেশনকে তারা ভুল পথে নিয়ে যাচ্ছে, সেটা আমরা হতে দেবো না। সেই জন্য আমরা প্রশাসনের সাহায্য যেভাবে পাই আমরা সেই পথেই এগোবো, সাইড করবো, বয়কট করবো, তাদেরকে নিয়ে আমরা কাজ করবো না। আমার নাম নকুল কুণ্ডু, আমি ওয়েস্ট বেঙ্গল ডান্স ইউনিয়নের পরিবারের একজন। প্রশাসনের থেকে আপনারা কি কোনো হেল্প চাইছেন? 100% হেল্প চাইছি। আমরা চাইছি, আমাদের মূল লক্ষ্য হচ্ছে সমাজের ওপেন মুক্ত মঞ্চে যে ধরনের নাচগুলো পরিবেশন হয় বা সোশ্যাল মিডিয়াটা যদিও আমাদের আওতা না, আমাদের ওপেন মুক্ত মঞ্চটাই আমাদের দেখার বিষয়। তো সেই সমস্ত ওপেন মুক্ত মঞ্চে ভালোভাবে, ভদ্রভাবে, সম্মানের সঙ্গে সবাই নাচ করুক, সেটাই আমরা চাই। তো যারা এই ধরনের নোংরা নাচ করছে আমরা তাদেরকে বুঝিয়ে চেষ্টা করব তারা যাতে ভালোভাবে নাচ করে এবং ভালোভাবে ডান্স পরিবেশন করে। যদি চাইছি না, আমরা চাইছি এই মিটিংয়ের মাধ্যমে আমরা বিভিন্ন জায়গায় যে সমস্ত ডান্সাররা রয়েছে তারা একত্রিত হয়ে ওয়েস্ট বেঙ্গল ডান্স ইউনিয়নের সদস্য পরিবারে আসুক, এবং ওয়েস্ট বেঙ্গলের ডান্স পরিবারের সদস্য হওয়া মানে তাকে ভদ্রভাবে ডান্স পরিবেশন করতেই হবে। এটা আমাদের মূল লক্ষ্য। আমরা ছোট ছোট মিটিং করে প্রত্যেকটা জায়গায় এই জায়গাটাকে তৈরি করতে চাইছি। যারা আমাদের কথা শুনবে না, যারা ওয়েস্ট বেঙ্গল ডান্স ইউনিয়নের কথা শুনবে না, যারা নোংরা নাচ কন্টিনিউ চালিয়ে যাবে, সেক্ষেত্রে আমরা প্রশাসনের দ্বারস্থ হব, তাদের কাছে সাহায্য চাইব, তারা যেন আমাদেরকে সাহায্য করে এই ধরনের নোংরা নাচটা একেবারে বন্ধ করে, কারণ এটা একটা অন্যায়। এই ধরনের নোংরা নাচ তৈরি করা মানে বা ওপেন মঞ্চে এই ধরনের পরিবেশন করা মানে আমাদের ছোটো ছোটো নেক্সট জেনারেশনকে খারাপ পথে নিয়ে যাওয়া বা ভুল পথে নেওয়া যাওয়া, সেটা আমরা সম্পূর্ণভাবে বন্ধ করব। ঠিক। আর লাস্ট কোশ্চেন হচ্ছে যে যেসব টিম লিডারদের বা যেসব টিম অর্গানাইজারদের আপনারা বারবার বুঝিয়েও তারা যখন শুনছে না, ঠিক আছে, তখন তাদের বিরুদ্ধে কি আপনারা পরবর্তীতে কোনো স্টেপ নিতে চাইছেন? আমরা সেই দিকেই এগোচ্ছি আস্তে আস্তে। আমাদের টার্গেট রয়েছে, আমরা বিভিন্ন জায়গায়, বিভিন্ন এলাকায় ছোট ছোট করে আমাদের ডান্সারদের যত শিল্পী রয়েছে তাদেরকে আমরা একত্রিত করব এবং তাদেরকে চেষ্টা করব তারা ভালো পথে নাচ করুক। এটাই আমাদের মূল টার্গেট। ঠিক, যে যারা বাকি থাকবে, যারা এই নোংরা নাচের মধ্যে জড়িত থাকবে, যারা আমাদের কথা শুনবে না, অবশ্যই তাদের প্রশাসনের ব্যবস্থা দেবো আমরা, অবশ্যই প্রশাসনিক স্টেপ নেব, তাদেরকে যাতে কড়া শাস্তি হয়, কারণ তারা সমাজকে নষ্ট করছে, তাদের নেক্সট জেনারেশনকে তারা ভুল পথে নিয়ে যাচ্ছে, সেটা আমরা হতে দেবো না। সেই জন্য আমরা প্রশাসনের সাহায্য যেভাবে পাই আমরা সেই পথেই এগোবো। লাস্ট আমি বলতে চাইছি, যেসব নৃত্যশিল্পীরা ধরুন মানে কাউকে কথা দিয়েছে, একজন ধরুন আপনি একটা টিম লিডার আর একটা টিম লিডারকে একটা শিল্পী কথা দিয়েছে, অথচ যথাযথ সময়ে সেখানে যদি সেই শিল্পীটা না পৌঁছায়, এবার তার জন্য যদি সেই অন্য অর্গানাইজারটার কোনো সমস্যা হয়, সেক্ষেত্রে সেই শিল্পীটা বা ওই টিম অর্গানাইজারটা কী করবে? এটা যদি সংগঠন না হতো তখন কী করতো? আজকে সংগঠন হয়েছে বলে এই সমস্যার সমাধান কিন্তু হবে, কারণ সংগঠনের মাধ্যমে, সংগঠন মানে কি সবাই একসঙ্গে হওয়া, একজোট হওয়া এবং একটা দল তৈরি করা। আজকে আমরা চাইবো আমাদের যে সংগঠন হয়েছে, আমাদের প্রত্যেক অর্গানাইজার একসঙ্গে বন্ধুস্বরূপ বা ভাইয়ের মতো আমরা এখানে একসঙ্গে থাকবো। কারোর সঙ্গে যদি এরকম কিছু হয়ে থাকে সেটা আমাদের সংগঠনে জানানো হবে। আমরা সেই সমস্ত চিন্তাভাবনা, বাজে চিন্তা নিয়ে যারা শিল্পী লাইনে এসছে তাদেরকে আমরা সাইড করবো, বয়কট করবো, তাদেরকে নিয়ে আমরা কাজ করবো না। আগামী দিনে তাদেরকে সাইড করে দেবো। তাদেরকে বুঝতে হবে যে শিল্পী লাইনে কাজ করা বা মঞ্চে কাজ করা অনেকটা দায়িত্বের কাজ, তাদেরকে দায়িত্ব নিতে হবে, তাহলে তারা শিল্পী লাইনে টিকে থাকতে পারবে, তাহলে তারা পারবে না। ওকে, ধন্যবাদ দাদা।